হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও উত্তেজনা সমুদ্রপথটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। মাইন পেতে এবং বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে এই গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা বাড়াচ্ছে ইরান। সর্বশেষ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অন্তত ৬টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি জটিল ও দীর্ঘস্থায়ী নৌসংঘাতে জড়ানোর কৌশল নিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনায় এখন গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে নৌমাইন বসানো শুরু করেছে তেহরান। একই সঙ্গে কার্গো বা বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করেও হামলা চালানো হচ্ছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা এবং ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবেই ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এর মূল লক্ষ্য বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটিয়ে পশ্চিমা শক্তিকে চাপে ফেলা। ইরানের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে টেনে আনা যা তেহরানের জন্য লড়াই করা বেশ সহজ হবে। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্র বেশ ক্ষতির মুখে পড়বে, যার একটি বড় নেতিবাচক প্রভাব মার্কিন অর্থনীতি ও রাজনীতিতে পড়বে। বলা হচ্ছে, সামরিকভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইরানকে মোকাবেলার সক্ষমতা থাকলেও কাজটি অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। এই ধরনের সংঘাত ঠেকাতে ব্যাপক সামরিক প্রস্তুতিও প্রয়োজন। পাশাপাশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে বিমা বা ইন্স্যুরেন্স ব্যবস্থাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ বিশেষজ্ঞদের মতে এর জন্য প্রায় $350 বিলিয়ন তহবিল প্রয়োজন হতে পারে, যার সহজ সমাধান এখনও ট্রাম্প প্রশাসনের সামনে নেই। আসমাতুলি, নিউজ 24।